উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায় রে মদিনাবাসী, তোমরা কতই ভাগ্যবান, মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন পাহাড় পর্বত, হরে সাগর নদী গাছপালা, কন্যা আসমান জমিন পাহাড় পর্বত, হরে সাগর নদী গাছপালা, নবীর নামে পরে দুরূদ, সবাই বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার, আজকে আমি আপনাদের সম্মুখে হাসরের ময়দানে বিচারের নমুনা আপনাদেরকে শোনাবো, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুকুই বলতে পারবো যতটুকু আল্লাহ তার গোলামের জবান থেকে বলাবেন। তো আপনারা দোয়া করুন যেন বিচারের কিছু নমুনা আপনাদেরকে বলতে পারি, শোনাতে পারি। আপনারা বলুন আমিন। আমিন। বন্ধুগণ, হাসরের ময়দানে এক ব্যক্তিকে ডেকে বলবেন, বান্দারে কি আমল করছো দুনিয়ায়? যে আল্লাহ ভালো ভালো কাজ করে আসছি। কই দেখি তোমার আমলনামা। আল্লাহ তাআলা আমলনামা দেখে বলবেন যে কই তো তোমার আমলনামায় তো ভালো কাজ নাই, সবই তো খারাপ কাজ করে আসছো। মদ খাইছো, জুয়া খেলছো, মানুষের আইন ঢালছো, মাপে কম দিয়েছো, মিথ্যা কথা বলেছো, সব তোমার চাট বই, তোমার আমলনামায় সব তো দেখা যাচ্ছে। ওই বান্দা বলবে, আল্লাহ আমি ভালো কাজ করছি, কিন্তু ফেরেশতারা বানাইয়া বানাইয়া উল্টা লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার মুখে মোহর মেরে দিবেন, তার মুখে আর কথা চলবে না, তার হাত কথা বলবে,
তার পা কথা বলবে, তার চক্ষু কথা বলবে, তার কান কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, যা কিছু দুনিয়ায় কামাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর দিবেন, মোহর মেরে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি বলতেছো ফেরেশতারা বানাইয়া লেখছে, আমি দেখব ফেরেশতারা বানাইয়া লেখছে না তুমি করছো। সর্বপ্রথম হাতের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাত রে তুই বলে দে বান্দা দুনিয়ায় কি কি কাজ করছে। হাত সেদিন আল্লাহর দরবারে মানুষের যেরকম কথা বলে ওইভাবে হাত আল্লাহর দরবারে বলবে কি শোনেন, দস্তে গুয়াত মানসুনি তুজ দিদাম লাবে গুয়াদ মানসুনি বুসিদাম। হাত বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া মিথ্যা সাক্ষী লেখেছিল, আমাকে দিয়া সুদের টাকা নিয়েছিল, আমাকে দিয়া ঘুষের টাকা নিয়েছিল, আমাকে দিয়া সরকারি মাল সরকারি টাকা পয়সা আত্মসাৎ করেছিল, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা সরকারকে ফাঁকি দিয়া ব্যাংকে টাকা ভর্তি করেছিল। এভাবে হাত আপনার বিগত জীবনের যা কিছু করেছেন সব আল্লাহর দরবারে হাত বলে দিবে সর্বপ্রথম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে হাতের সাক্ষী নেওয়া হলো, এবার চোখ তুই বলে দে বান্দা দুনিয়ায় কি কি কাজ করছে। চশমে গুয়াত দিদাম সুয়ে হারাম গোশে গুয়াদ সিদাম সন রুল কালাম। চক্ষু বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া মিথ্যা থিয়েটারে গিয়ে মিথ্যা কথা শুনেছিল, গান বাজনা শুনেছিল, দেখেছিল। চোখে দেখে না শোনে, চোখে দেখেছিল, নাচ গান দেখেছিল, টিভি দেখেছিল, ভিসিআর দেখেছিল, উলঙ্গ পানা নাচ গান দেখে দেখে তার চরিত্রকে কুলসিত করছে। আল্লাহ আমি চক্ষু প্রত্যক্ষদর্শী। হাত সাক্ষী দিল, চক্ষু সাক্ষী দিল, এবার কান বলতেছে আমি সব কথা শুনেছি। পা তখন বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সেদিন বলবে আমাকে কদম বাড়াইয়া বাড়াইয়া তারপর এই সব জায়গায় সে গিয়েছিল। উপায় নাই, আপনার দুনিয়ার বিচার আচার দেখছেন, টাকা দিলে বিচার ঘুরে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সাক্ষী দিবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী যখন দিয়া দিবেন, এই যে চামড়া, চামড়াও আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দেবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জুলুদুন মানে চামড়া, দুনিয়ার জগতে চামড়ার সঙ্গে চামড়া মিলায়া যে অপকর্ম করেছেন এই অপকর্মের সাক্ষী এই চামড়া আল্লাহর দরবারে বলে দিবে। এভাবে যখন সাক্ষী শুরু হয়ে যাবে, মাটিও সেদিন কথা বলবে। এই যে মাটি, এই জমিন আল্লাহর দরবারে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আও হালাহা। মাটি সেদিন খবর বলে দিবে, মাটি সেদিন সাক্ষ্য দিয়ে দিবে এই মাটির উপরে বসে যা কিছু করেছেন সব আমার আল্লাহর দরবারে খবর বলে দিবে। আল্লাহু আকবার। তখন ওই বান্দা এত সাক্ষী যখন দেখবে তখন আরো শুনুন, আগুন, পানি, মাটি, হাওয়া এরাও আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। আবো আতেশ খাগোবাদো বান্দান বামানু তু মুর্দাবা হক জিন্দান। আগুন, পানি, মাটি, হাওয়া এরা তোমার আমার কাছে নির্জীব হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে তারা সজীব, তারা জীবিত, তারা কিয়ামতের ময়দানে খবর বলে দিবে। আগুন সেদিন কথা বলবে মিয়া,
সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল, আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম জ্বলছে না। নমরুদ ডাক দিয়া বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়া কয়, রে নমরুদ, শুনে নে, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। যেহেতু আমাকে আল্লাহ তাআলা এইমাত্র নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাই তো সেদিন আগুন ফুলের বাগিচায় পরিণত হয়ে গিয়েছিল। সুতরাং আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎস আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হাসরের ময়দানে দয়ার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেদিন ইউনিফর্ম থাকবে আপনার সুন্নতি লেবাস, আপনার পরিচয়পত্র থাকবে নামাজ, পরিচয়পত্র থাকবে নামাজ, পরিচয়পত্র থাকবে নামাজ। কিভাবে? আমি আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি। হযরতের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতগুলোকে কেমন করে বেছে নেবেন? দয়ার নবী বলেন, ও আয়েশা, একটা পালের মধ্যে যদি অগণিত ঘোড়া থাকে, অগণিত ঘোড়ার মধ্যে যদি কিছু সংখ্যক ঘোড়ার চান কপাইল্যা থাকে, ওই চান কপাইল্যা ঘোড়াগুলো বাইসা নেওয়া যায় কিনা বলো? আয়েশা বলেন, হ্যাঁ যায়, বাইসা নেওয়া যায়। দয়ার নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আমি আমার উম্মত গুলোকে এইভাবে বাইসা নিব, তারা দুনিয়ার জগতে অজু করে নামাজ পড়েছিল, ওই অজু করার স্থানগুলো নূরে চমক মারবে। অজু করার স্থান কি? কনুই পর্যন্ত ধৌত করাম, মুখমণ্ডল ধৌত করাম, পায়ের টাকনুর গিরার উপর পর্যন্ত ধৌত করা, মাথা মুছেও করা, এগুলো ফরজ। আর 3 বার দোয়া সুন্নাত। এই যত জায়গায় পানি স্পর্শ হবে, ওই পানি লাগা জায়গাগুলো নূরে চমক মারবে গো। ওই চমক দেখে দেখে আমি আমার উম্মত গুলোকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার, আপনি আমার গলার হার, আপনার প্রেমে বেকার, দয়া করে দিবেন গো দেখা। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ভাই আমার, আল্লাহর নবী যখন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন নামাজ আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দেবে। আমি বলতেছিলাম হাসরের ময়দানে বিচারের নমুনা দেখাবো। ভাই আমার, এভাবে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দেবে, তখন ওই বান্দা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে, হায় রে অঙ্গ প্রত্যঙ্গ রে, তোরে কত সোনো পাউডার মাখছি, কত যত্ন সোহাগ করছি, আজকে তুই আমার কেনে জানের দুশ্মন হইয়া গেলি। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक आज गो दुश्मन जान का हो जाएगा। हाय रे অঙ্গ প্রত্যঙ্গ, তুই আমার সঙ্গে থাইকা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। তখন অঙ্গ প্রত্যঙ্গ থেকে মানুষের মতো আওয়াজ এভাবে বের হবে, ইয়া আমানত চন্দে রোজান নজদে মাস, দর হাকিকত মালিকে হর শেখ দাস। অঙ্গ প্রত্যঙ্গের বাহাদুরি তুই দেখাস না, অঙ্গ প্রত্যঙ্গের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। কে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন। এই তো কয়েকদিন আগে অলিউল্লাহ প্রিন্সিপাল, তিনি অ্যাক্সিডেন্ট করলেন ঝালকাঠি। তার চক্ষু এখনো এই 5 দিন গত হয়ে যায়, এখনো চাইতে পারে না, মাথা ফেটে গেছে। কই, আপনি তো পারবেন না আরেকটা মাথা লাগাতে, আপনি তো পারবেন না আরেকটা চোখ লাগাতে, আপনি তো পারবেন না একখান হাত চলে গেলে আরেকখান হাত আপনি লাগাতে তো পারবেন না। আল্লাহ বলেন, ইয়া আমানত
চাঁদের রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খোদা। অঙ্গ প্রত্যঙ্গের বাহাদুরি তুই দেখাস না, এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি আল্লাহ, তোমাকে আমানত স্বরূপ দিয়েছি। কি স্বরূপ দিয়েছে? আমানত। টাকা পয়সা আমানত রাখে না, আমাদের কাছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত স্বরূপ দিয়েছেন। এই আমানতের খেয়ানত করলে হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই জন্য হাত চলবে আল্লাহর হুকুমে, পা চলবে আল্লাহর হুকুমে, চক্ষু দেখবে আল্লাহর হুকুমে, কান শুনবে আল্লাহর হুকুম। এভাবে করে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, ফামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া বিগত জীবনের হিসাব দিতে হবে। এই ভয় যার অন্তরে আছে আর অশ্লীল বেহায়াপনার কাছ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আপনি যদি সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারেন যে আমি যে কাজটা করতেছি এটা তো আল্লাহ দেখতেছেন, তাহলে তার গুনাহ করা সম্ভব না। ভাই আমার, আমি এখানে ওয়াজ করি, তাম পৃথিবীর মানুষ একদিন এই ওয়াজ আবার শুনবে, যেহেতু এখন মিডিয়ার যুগ। তো আমার ওয়াজগুলো আমি যেভাবে বাচনভঙ্গি দেই, যেভাবে কথা বলি, সবগুলো যদি আরেক জায়গার লোকেরা, সিলেটের লোকেরা শোনে, খুলনার লোকেরা শোনে, আমি জালকাঠি বসে ওয়াজ করতেছি, আর সিঙ্গাপুর বসে যদি শোনে, সৌদি আরব বসে যদি শুনতে পারে, তাহলে আপনি গুনাহের কাজ করতেছেন, এটা আল্লাহ তাআলা আর সে আজিমে বসে দেখতেছেন না, হাজার বার দেখতেছেন। সুতরাং আমরা সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখবো। তো আমি যে কথা বলতেছিলাম যে হাসরের ময়দানে বিচারের নমুনা দেখাবো। ভাইরা আমার, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये बरात की जा है तमाशा नहीं है। दुनिया रंग तमशा করার যত জায়গা না, দুনিয়া রং তামসা করার জায়গা না, বরং এই দুনিয়া থেকে পাথেয় সংগ্রহ করতে হবে, ইবরাত হাসিল করতে হবে, দুনিয়া থেকে আখিরাতের বাজার করতে হবে। বাজারে গিয়ে আপনি চাউল আনেন, ডাইল আনেন, মুরগি আনেন, আপনার সংসারে যা লাগে বাজার থেকে আনেন, আর আপনি ঘরে বসে খান। হাসরের ময়দানে আপনি কি খাবেন? দুনিয়ায় নেকি কামাই করবেন, এই নেকি হাসরের ময়দানে ভেঙে ভেঙে আপনি খাবেন। একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মা বলবে আমি তোমাকে চিনি না, বাবার কাছে যাবে, সেও বলবে আমি তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বলবে আমি তোমাকে চিনি না, আমি নেক দিতে পারবো না, আমি হাত কাটা, তোমাকে কি দিয়ে নেক দেবো? সুতরাং হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। সুতরাং আমার কাজ আমারই করতে হবে। যখন আমরা এই নেকের কাজগুলো আমরা বেশি বেশি করব, আমি একটা কথা প্রায় মাহফিলে বলে থাকি যে আল্লাহর ওলি হওয়ার জন্য মাত্র দুটো কাজ করতে হয়। কয়টা কাজ? মাত্র দুটো কাজ, মনে রাখেন। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য মাত্র দুইটা কাজ করতে হয়। একটা কাজ হলো নেকের কাজ যত আছে ধরব, পাপের কাজ যত আছে ছাড়ব। বুঝতে পারেন? নেকের কাজ যত আছে ধরব, নেকের কাজ যত আছে ধরব, পাপের কাজ যত আছে ছাড়ব, আল্লাহর ওলি হয়ে যাব। পারবো না ভাইজান? আমরা পারবো তো? দুইটা জিনিস করব, আজকের থেকে নিয়ত করব, যত পাপ আছে সেই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হব, ক্ষমা চাবো আল্লাহর কাছে, তওবা করব। তওবা করলে কি হয়? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করতে পারো, ঈমান আনয়ন করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমার ওই গুনাহ সমূহকে নেক দিয়া বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আর তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু, দয়া নবী বলেন যে ব্যক্তি তওবা করলো সে যেন কোনো গুনাহই করে নাই। সুতরাং আমরা তওবা করব, আর নেক আমল করব, আর কি করব?
5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ঠিক, কিন্তু আমরা পাবো 50 ওয়াক্তের সওয়াব পাবো। আমরা 1 মাস নামাজ রোজা রাখি আর বাকি আরো 6টা রোজা শাওয়াল মাসে রাখি, আমরা সারা বছর রোজা রাখার সওয়াব আমরা পাই। আমাদেরকে আল্লাহ তাআলা এত ফ্যাসিলিটি দিয়েছে দয়া নবীর খাতিরে। আমি এখন এসকে রাসূলের দিকে যাব, তারপরে আমি সুযোগ পাইলে এই আপনার বিচারের নমুনাটা দেখাবো ইনশাআল্লাহ। ভাই আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জিবরাইল আমিন পাশে বসা, তিনি জিজ্ঞেস করলেন হুজুর কোন দিক দিয়ে আপনারা এত পাওয়ারফুল করে দিলেন, আমি কি একটু শুনতে পারবো? দয়াল নবী বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের প্রবৃত্ত থেকে কোনো কথা বলতেন না, যা বলতেন সব আল্লাহর কথা। জিবরাইল আমিনকে শুনিয়ে দিলেন জিবরাইল আমি বলতে পারবো না, আমি বলতে পারবো আল্লাহ যদি আমাকে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা জানায় দিলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বলো কুল্লামা যুকিরতা মাই, নবী গো আমার আলোচনা যেখানে আছে আপনার আলোচনাও আমি সেই জায়গায় সংযুক্ত করে দিয়েছি। আল্লাহ তাআলার ইবাদত যেখানে আছে দয়ার নবীর দরুদ শরীফ সেই জায়গায় আছে। আমি প্রমাণ নেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করেন, দয়ার নবীর নাম ওখানে আছে, ইকামতে আছে, হজে আছে, যাকাতে আছে, লৌহে মাহফুজে আছে, আরশে আজিমে আছে। আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহে 10 বার 20 বার দরুদ শরীফ পড়ার পর আল্লাহ তাআলা বিবাহ পড়াই দিয়েছেন। তখন তো আর কাজী ছিল না, আল্লাহ স্বয়ং কাজী হইয়া আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়াই দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই বিবাহ আরেকদিন খাওয়াবো, আমি সেদিকে আর যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ও নবী গো আমি আপনার পজিশন, মর্যাদা, বুজুর্গি, শোহরাত কিভাবে বাড়াইছি। হাসরের ময়দানে আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আদ-দুহা সূরার ভিতরে এই কথাটা এভাবে লিখছেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। হাদিসে আসছে ওই সময় আল্লাহর দরবারে দয়ার নবী জানাই দিলেন আল্লাহ গো আমি খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। উম্মতের জন্য দয়ার নবী এত পাগল, এত পাগল পারা। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে, মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল কন্যা। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। ভাই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা।
বন্ধু মুহাম্মদ মাথা উঠাও, আজকে আর কাঁদতে হবে না। আজকে আপনার উম্মতের ব্যাপারে যা বলবেন আমি তা গ্রহণ করব, যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। শাফায়াতের তরি নবী সাজায়া পুলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। ভাই আমার, দয়ার নবী সুপারিশ কাদেরকে করবেন আমি আগেই বলেছি, যারা অজু করে নামাজ পড়েছিল ওই অজুর স্থানগুলো নূরে চমক মারবে, ওই চমক দেখে দেখে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাই আমার নবী হাসরের ময়দানে একটা দৌড় মারবে, মিজানের কাছে আসবে, আবার আর একটা দৌড় মারবে, পুলসিরাতের কাছে যাবে, আবার একটা দৌড় মারবে, হাউজে কাউসারের কাছে যাবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফরমান জারি করবেন, নবী গো আপনি আর কাঁদবেন না, জাহান্নামের কিনারায় যাইয়া দেখেন যাদের অন্তঃকরণে একটা সরিষা বরাবর ঈমান আছে তাদেরকে বাইসা বাইসা আপনি জান্নাতে নিয়ে যান। ভাইজান, এই জন্য দুনিয়ার বাহাদুরি করা যাবে না, দুনিয়ার টাকা পয়সা রং তামসা এগুলোর দিকে চাওয়া যাবে না, আল্লাহ তাআলার দিকে রুজু হতে হবে। টাকা পয়সা জমিদারি এই সেগুলো আমার নিজের হাতের লেখা ওই বইগুলোর ভিতরে আছে। উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়, একটা বই দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন, হ্যাঁ এই যে এই বইয়ের ভিতরে আমি এই শেরটা লিখে দিয়েছি, উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। বইটা আপনি ঝালকাঠি আসলে আপনি এই বইটা সংগ্রহ করতে পারবেন। উম্মতের জন্য এই যে শেরটা আমি এখন বলতেছি, শের, টাকা পয়সা জমিদারি আর কত কাল করবি বাহাদুরি, হায়রে খাট পালঙ্ক সোনার বাড়ি কারে যাবি দিয়া কবর দেশে যাইয়া, একদিন চুল পাকিবে ঘন্টাও বাজিবে তোর যৌবনে লেগে যাবে বাটি, দমে দমে খুলিয়া পরিবে তোর ওই রঙিলা দালানের মাটি রে বন্ধু, কার আশায় বানাইলা ঘর বাড়ি। ভাইরা, রং তামসা করার জায়গা না, এখান থেকে ইবরাত হাসিল করতে হবে, পাথর সংগ্রহ করতে হবে, নসিহত হাসিল করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবীর সঙ্গে কারা কারা বেহেশতে যেতে চান তারা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখান। দয়া নবী বলেন, আমার সঙ্গে যারা জান্নাতে যাবে তারা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমল করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য সুন্নাত পালনের সূত্র এই বইয়ের ভিতরে দেওয়া আছে। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। আর প্রত্যেক কাজে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাওয়াক্তাহু। দয়া নবী বলেন, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলা হয় তাহলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। এজন্য প্রত্যেক কাজে বিসমিল্লাহ, আর ভালো কাজে ডান হাত আগায় দেব, কোরআন শরীফ ধরবো ডান হাত দিয়া, জামা গায়ে দেব, প্রথম ডান আস্তিন আগে ঢুকাবো, এরপরে বাম আস্তিন ঢুকাবো। জুতা পায়ে দেওয়ার সময় প্রথম ডান পা আগে দিব, এরপরে বাম পা জুতায় ঢুকাবো। আর খোলার সুন্নাত, জুতায় আগে বাম পা খুলবো, তারপর ডান পা খুলবো। এরপরে আপনি মসজিদ ভালো জিনিস, আপনি মসজিদে ঢুকলেন, ডান পা আগে দিলেন, বের হওয়ার সময় আপনি বাম পা আগে বের করলেন, কিন্তু জুতায় ঢুকাবেন না, জুতার উপরে রাখতে হবে। দয়ার নবী এভাবে সুন্নাত পালন করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার সঙ্গে যদি জান্নাতে যেতে হয় এগুলো বেছে বেছে তোমরা তালাশ করো। সুন্নাত ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। ভাইরা আমার, মসজিদে ঢোকার একটা দোয়া আছে, আমি মসজিদে নববীতে এই দোয়াটা আমি লিখে আনছি এবং সেটা আমি মানুষের কাছেও বলি। আমাদের দেশে যে দোয়াটা লেখা মসজিদের সামনে,
এটাও আছে, কিন্তু মসজিদে নববীতে আমি দেখেছি এইভাবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হওয়ার সময় দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ভাইজান আমার, এবার আপনি খারাপ কাজে যাবেন, কাজটা করতে হয়, কিন্তু লেট্রিনে আপনার যেতে হয়। লেট্রিনে আপনি যখন যাবেন, পায়খানা গাছে যখন আপনি যাবেন, তখন প্রথম আপনার বাম পা আগে দিতে হবে, তারপর আল্লাহর কাছে আর শয়তানের থেকে পানা চাইতে হবে, যেহেতু শয়তানের এই জায়গা বানাইয়া দিয়েছে লেট্রিনে, শয়তানের জায়গা লেট্রিনে। এই আলোচনা আরেকদিন আপনাদের শোনাবো। এজন্য বাম পা আগে দিতে হবে লেট্রিনে যাইয়া, আর দোয়া করতে হবে, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ গো, ওই পুরুষ জিন মহিলা জিনের খপ্পর থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। এভাবে করে ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক, প্রত্যেক কাজে বিসমিল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর হালাল উপার্জন করব। কোনোদিন সুদ খাবো না, মদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহর হুকুম মতো জীবনকে চালাবো, জীবন তরিকা দয়ার নবীর তরিকা অনুযায়ী চালাবো, আমাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।